আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক ClouDolus ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে। আজকে মডিউল 3 যে টপিকটা নিয়ে কথা বলব সেটা হচ্ছে যে Amazon EC2 instance security on AWS with access keys and IAM roles. সো বেসিক্যালি যে EC2 ইনস্ট্যান্স আমাদের ইউজের ক্ষেত্রে বা পারমিশন দেওয়ার ক্ষেত্রে যে আমরা access keys ইউজ এবং আইএমএ রোলস যে ইউজের যে পার্সেন্টেজটা সেইটা নিয়ে আমরা কথা বলবো যে এক্সেস কিজ এর অল্টারনেটিভ আমরা আইএমএ রোলস ইউজ করে কিভাবে আমাদের ইস্যু ইনস্ট্যান্সের সিকিউরিটি এনহ্যান্স করতে পারি। সো আইদার এক্সেস কি ইউজ না করে আমরা আইএমএ রোল ইউজ করব কেন এবং কিসের জন্য। সো সেইটা আমরা ইন ডিটেইলস দেখব। সো সেটার জন্য আমরা যদি এক্সেস কিজ এর হচ্ছে সিকিউরিটি কনসার্ন এর দিক থেকে যে আমরা যদি দেখি, সেক্ষেত্রে আসলে লং টার্ম যে ক্যাডেন্সিয়াল ইউজ করা হয় এক্সেস কিকে, সেটা দেখেন এক্সেস কিজ কনসিস্ট অফ অ্যান এক্সেস কিজ আইডি অ্যান্ড সিক্রেট এক্সেস কি। সো এক্সেস কিজ আসলে কি কনসিস্ট করে আমরা অলরেডি জানি যে এক্সেস কি থাকে এবং এক্সেস কি আইডি থাকে এবং হচ্ছে সিক্রেট এক্সেস কি থাকে। সো দিস ক্যাডেন্সিয়াল আর কনসিডার লং টার্ম বিকজ দে ডোন্ট অটোমেটিক্যালি রোটেট। সো আমরা জানি যে এক্সেস কিজ অটোমেটিক্যালি রোটেট হয় না। সেই কারণে লং টার্ম যে ক্যাডেন্সিয়াল আমাদের প্রয়োজন হয় সেই ক্ষেত্রে আমরা এক্সেস কিজ ইউজ করে থাকি। সো ক্যাডেন্সিয়াল ম্যানেজমেন্ট, সো এই ক্ষেত্রে হচ্ছে ইউজার নিডস টু সিকিউরলি ম্যানেজ অ্যান্ড স্টোর এক্সেস কিজ, হার্ড কোডিং দেম ইন স্ক্রিপ্ট or application is discouraged due to security risks. So ক্যাডেন্সিয়াল ম্যানেজমেন্টে এসে আমরা ইউজারকে ডেফিনেটলি সিকিউরলি ম্যানেজ করতে হবে। এই যে এক্সেস কি অ্যান্ড আইডি রয়েছে সেগুলোকে স্টোর করতে হবে অ্যান্ড রিডিউস করতে হবে কোডিং এর বা স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে যে আমরা ইউজ করে থাকি, অথবা কোনো অ্যাপ্লিকেশনে লং টার্ম যে লগিং বা ক্যাডেন্সিয়াল অ্যাক্টিভ করার জন্য আমরা যে যদি এক্সেস কিজ ইউজ করে থাকি সেই ক্ষেত্রে হচ্ছে ডিসকারেজ করতেছে বিকজ অফ হচ্ছে সিকিউরিটি রিস্ক। দেন হচ্ছে যে পটেনশিয়াল এক্সপোজার। সো এইখানে হচ্ছে যে এক্সেস কিজ ইফ লিকড অর এক্সপোজ ক্যান লিড টু আনঅথরাইজড অ্যাক্সেস অ্যান্ড পটেনশিয়াল সিকিউরিটি ব্রিচেস। সো আপনার আনএক্সপেক্টেড যেকোনোভাবেই আপনার হচ্ছে যে অ্যাক্সেস কি যদি লিক হয়ে যায় বা এক্সপোজ হয়ে যায়, সেক্ষেত্রে আনঅথরাইজড অ্যাক্সেস বা পটেনশিয়াল সিকিউরিটি ব্রিচ করবে আপনার অ্যাকাউন্টের AWS এর উপরে। রেগুলারলি রোটেটিং অ্যাক্সেস কিজ ইজ এ গুড সিকিউরিটি প্র্যাকটিস। সো বেসিক্যালি আপনার রেগুলারলি রোটেট করবেন যে অ্যাক্সেস কিজ গুলো, সেগুলো রেগুলারলি রোটেট করলে আপনার হচ্ছে যে এটাকে বেস্ট বা গুড প্র্যাকটিস বলা হচ্ছে সিকিউরিটির জন্য। এরপর হচ্ছে যে লিমিটেড গ্র্যানুলারিটি। সো সেই ক্ষেত্রে অ্যাক্সেস কিজ প্রোভাইডস এ ফিক্সড সেট অফ পারমিশন অ্যাসোসিয়েটেড উইথ দি ইউজার অর রোল। সো ইউজার বা রোলের ক্ষেত্রে আপনার কিছু সেট অফ পারমিশন অ্যালাউ করে বা অ্যাসোসিয়েট করে আপনার অ্যাক্সেস কিজ এর মাধ্যমে। সো অ্যাক্সেস কিজ যে প্রোভাইড করে আপনার সামান্য কিছু পারমিশন যা কিনা আপনার রোল এবং ইউজারের সাথে অ্যাসোসিয়েট থাকে। সো এ হচ্ছে যে আপনার অ্যাক্সেস কি যে সিকিউরিটি কনসার্ন এর দিক থেকে কিছু পয়েন্ট আউট। দেন আমরা হচ্ছে যে আমরা জানবো যে আইএম রোল, সেই ক্ষেত্রে সিকিউরিটি বেনিফিটস কি এই EC2 ইনস্ট্যান্স এর উপরে। সো সিকিউরিটি বেনিফিটস এ আমরা কথা বলতে গেলে আমরা দেখতে পাই যে টেম্পোরারি ক্যাডেন্সিয়াল। সো টেম্পোরারি ক্যাডেন্সিয়াল এর ক্ষেত্রে আইএম রোলস প্রোভাইডস টেম্পোরারি সিকিউরিটি ক্যাডেন্সিয়াল দ্যাটস অটোমেটিক্যালি রোটেট। সো সবথেকে বড় জিনিস হচ্ছে যে আইএম রোলস এর ক্ষেত্রে অটোমেটিক্যালি রোটেট হয় ক্যাডেন্সিয়ালটা। সেই কারণে আপনার টেম্পোরারি সিকিউরিটি ক্যাডেন্সিয়াল দ্যাট অটোমেটিক্যালি রোটেট। সো এই ক্ষেত্রে টেম্পোরারি ক্যাডেন্সিয়াল এর ক্ষেত্রে আইএমএ বেস্ট সিকিউরিটি বেনিফিটটা দিয়ে থাকে। দেন হচ্ছে যে ডাইনামিক পারমিশন। দেন হচ্ছে যে IAM রুলস অ্যালাউ ফর ডাইনামিক পারমিশন অ্যাসাইনমেন্ট। সো ডাইনামিক্যালি যে পারমিশন দরকার হয় সেক্ষেত্রে একমাত্র IAM এর রোলের মাধ্যমে এটা পসিবল, অ্যালাউইং ফর ফ্লেক্সিবল অ্যান্ড ফাইন গ্রেইনড অ্যাক্সেস কন্ট্রোল। সো বিকজ হচ্ছে যে একটাই মাত্র IAM এর রোলের মাধ্যমেই পসিবল যেটা কিনা ফাইন গ্রেইনড যে অ্যাক্সেস প্রয়োজন হয় আমাদের যে ওভারঅল যে সার্ভিসের ক্ষেত্রে ওয়ার্কলোড কমপ্লিট করার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে IAMA বেসিক্যালি হচ্ছে যে ফাইন গ্রেইনড অ্যাক্সেস কন্ট্রোল দিয়ে থাকে। সো অ্যালাউ করে এবং ফ্লেক্সিবিলিটি থাকে। সো সেই কারণে ডাইনামিক পারমিশন IAMA রোলের ক্ষেত্র থেকে সিকিউরিটি বেনিফিট আমরা পেয়ে থাকি। সো রিডিউসড এক্সপোজার। IAMA রোলস রিডিউস দি এক্সপোজার অফ লং টার্ম ক্যাডেন্সিয়াল। সো আমরা আগেই দেখেছি যে এখানে IAMA রোল প্রোভাইড করে টেম্পোরারি সিকিউরিটি ক্যাডেন্সিয়াল বিকজ হচ্ছে অটোমেটিক্যালি রোটেট হয়। সে কারণে হচ্ছে IAMA রোল রিডিউস দি এক্সপোজার অফ লং টার্ম ক্যাডেন্সিয়াল। সো লং টার্ম
ক্যান্সেল ক্ষেত্রে রিডিউস করে IAM রুলস। সো এইখানে এক্সপোজ হওয়ার কোনো ভয় থাকে না বা কম থাকে। বিকজ হচ্ছে যে এটা randomly automatically রোটেট হয়ে থাকে। সো এরপরে আমরা দেখি যে enhanced security practice. So IAM rules allow security best practices such as principle of least privilege. So IAM রোল হচ্ছে যে আপনার লিস্ট প্রিভিলেজ বেসিক্যালি যা দরকার সেইটাই হচ্ছে যে পারমিশন আপনি দিয়ে থাকবেন বা পলিসি এড করে থাকবেন আইএমএ রোলের মাধ্যমে। সো এটাই হচ্ছে যে প্রিন্সিপাল সাচ অ্যাজ দি প্রিন্সিপাল অফ লিস্ট প্রিভিলেজ। সো আইএমএ রোল ফলো করে বেস্ট সিকিউরিটি প্র্যাকটিস। সো আইএমএ রোলের মাধ্যমে ইনহ্যান্স সিকিউরিটি প্র্যাকটিস করা যায়। দেন হচ্ছে যে ইন্টিগ্রেশন উইথ AWS সার্ভিসেস। সো IAM rules are designed to seamlessly integrate with various AWS services. So IAM rule basically ডিজাইন করাই হয় যে seamlessly integrate with various AWS সার্ভিসেস। সো AWS এর various সার্ভিসের সাথে আপনার ইন্টিগ্রেট করা যায় খুব সহজে। সো এই হচ্ছে যে ওভারঅল IAM রোলের যে সিকিউরিটি বেনিফিটস সেগুলো আমরা দেখে নিলাম। সো এরপর আমরা যে বেস্ট প্র্যাকটিস গুলো দেখে নেব যে এ এই EC2 ইনস্ট্যান্সের সিকিউরিটির জন্য বেস্ট প্র্যাকটিস আমরা কোনগুলো করে থাকবো বা করলে সবথেকে ভালো হয়। সো ইউজ IAM রোলস whenever possible. সো আপনার হচ্ছে যে যখন প্রয়োজন তখন আপনি IAM রোল ব্যবহার করে থাকবেন। যখনই পসিবল তখনই আপনার IAM রোল ব্যবহার করবেন। যেখানে হচ্ছে যে IAM roles are recommended for EC2 instance over access keys due to enhanced security features including automatic credential rotation. So আমরা একটু আগে দেখলাম যে access keys due to enhanced security features. So এখানে হচ্ছে যে IAM role are recommended EC2 instance over access keys এর আগে হচ্ছে যে IAM role recommended করছে বিকজ হচ্ছে যে আপনার সিকিউরিটি ফিচার এবং ইনক্লুডিং এট অটোমেটিক ক্যাডেন্সিয়াল রোটেশন। সো অটোমেটিক্যালি সে ক্যাডেন্সিয়ালটা রোটেশন করে। সেইজন্য আপনার হচ্ছে রিকমেন্ড করতেছে IAM রোলকে। দেন হচ্ছে রেগুলারলি রোটেট অ্যাক্সেস কি। যদি আপনি অ্যাক্সেস কি ইউজ করে থাকেন সেক্ষেত্রে আপনি ইফ অ্যাক্সেস কিজ আর ইউজ রেগুলারলি রোটেট দেম টু মিনিমাইজ দি রিস্ক অ্যাসোসিয়েটেড উইথ এ লং টার্ম স্ট্যাটিক ক্যাডেন্সিয়াল। সো আপনি যদি কোথাও লং টার্ম আপনি স্ট্যাটিক ক্যাডেন্সিয়াল ইউজ করে থাকেন সেক্ষেত্রে অবভিয়াসলি আপনি ইউজ যদি করে থাকেন অ্যাক্সেস কি দেন রেগুলারলি রোটেট উইথ দ্য মিনিমাইজ অফ রিস্ক। সো আপনি রিস্ক মিনিমাইজ করার জন্য ডেফিনিটলি রেগুলারলি রোটেট করে আপনি সেই অ্যাক্সেস কিজ আপনি রোটেট করে আপনি লগ ইন করবেন বা অ্যাক্সেস করবেন হচ্ছে লং টার্ম স্ট্যাটিক যে ক্যাডেন্সিয়াল করবেন স্ট্যাটিক ক্যাডেন্সিয়ালে। সো তারপরে আমরা যদি দেখি তা হচ্ছে মনিটর অ্যান্ড অডিট। সো রেগুলারলি মনিটর অ্যান্ড অডিট IAM রোলস অ্যান্ড অ্যাক্সেস কিজ। আপনি রেগুলারলি আপনি মনিটর করবেন IAM রোলস অ্যান্ড অ্যাক্সেস কিজ। AWS provides tools and service to help track and analyze access patterns. সো আমরা এর আগে সিকিউরিটি টুলস এর নিয়েও আমরা অনেক ভিডিও দেখেছি এবং আমার এই প্লেলিস্টে রয়েছে। সো আমরা জানি যে AWS provides tools and service to help track and analyze access প্যাটার্ন। সো আপনার হচ্ছে যে রেগুলারলি মনিটর করতে হবে IAM রুলস এবং এক্সেস কেস যদি ইউজ করে থাকেন সবগুলো মনিটর করতে হবে, অডিট করতে হবে এবং কিছু আমাদের AWS এর যে প্রোভাইড টুলস আছে যেগুলা দিয়ে আপনার হচ্ছে যে সার্ভিস এবং হচ্ছে যে এক্সেস কি এবং হচ্ছে IAM রোল হচ্ছে ট্র্যাক করা যায় এবং এনালাইজ করে করা যায়। সো এরপরে আমরা পাচ্ছি হচ্ছে সিকিউর ক্রেডেনশিয়াল স্টোরেজ। সো regardless of the method used, ensure secure storage of credentials. Avoid hard coding them in scripts or application. So আপনি ডেফিনেটলি আপনার যে ক্রেডেনশিয়াল থাকবে সেগুলোকে আপনি অবভিয়াসলি সিকিউর জায়গায় স্টোরেজ করবেন অ্যান্ড অ্যাভয়েড করবেন যেটা কিনা হচ্ছে যে কখনোই না পারলে আপনি ইউজ করবেন না। আপনি যে কোডিং এর যে স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে আপনার এই যে অ্যাক্সেস কি যে ক্রেডেনশিয়াল সেখানে স্ক্রিপ্টিং এর ক্ষেত্রে ইউজ করা অথবা লং টার্ম লগইন এর ক্ষেত্রে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে লং টার্ম এই অ্যাক্সেস কিজ দিয়ে আপনি কখনোই ইউজ করবেন না। সো সেক্ষেত্রে আপনি obviously এই সিকিউর ক্রেডেনশিয়াল স্টোরেজ যে ব্যাপারটা রয়েছে সেটা আপনি অবশ্যই ফলো করবেন। সো এই হচ্ছে যে ওভারঅল AWS ইস্যুটি ইনস্ট্যান্সের সিকিউরিটি অন AWS সিকিউরিটি কনসার্ন অ্যান্ড হচ্ছে যে বেস্ট সিকিউরিটি কনসার্ন অ্যান্ড হচ্ছে যে বেনিফিটস IAM রুলস এর অ্যান্ড দেন বেস্ট প্র্যাকটিসেস আমরা দেখে নিলাম। সো এই হচ্ছে যে মোটামুটি পয়েন্ট আউট যেখান থেকে আমি একটু বোঝানোর চেষ্টা করলাম যে আমরা EC2 ইনস্ট্যান্সের ক্ষেত্রে অ্যাক্সেস কিজ এবং IAM রোল দিয়ে কিভাবে
সিকিউরিটি এনহ্যান্স করব সেগুলা দেখে নিলাম। সো এই ক্ষেত্রে যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে বা কোনো কিছু বলার থাকে বা এড করার কোনো কিছু থাকে, সো ডেফিনিটলি আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং আমার ভিডিও কেমন লাগতেছে সেটা অবশ্যই জানাবেন। সামনে আমরা হচ্ছে সিকিউরিটির উপর বেস করে আমরা একটা হ্যান্ডস অন দেখব। সেইখানে আমাদের দেখা হচ্ছে, কথা হচ্ছে। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।